তাজা তেলে চুন তাজা, জলে চুল তাজা তেলে চুন তাজা। তেলে চুন তাজা জলে তুলছে। হাঁপিয়ে গেছে একেবারে। হয় কখনো তেলে জলে চুলে চুনে মিলমিশ হয় কখনো? কখনো শুনেছেন তেলে আর জলে মিশ খাচ্ছে? খায় না, খায়ওনি। এই ধরুন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নাকি জলে গেছে, জলে যেতেই পারে, এবং তার ফলে ডিপি চেঞ্জ হয়ে গেছে। না না, ডিপি মানে হোয়াটসঅ্যাপের ডিপি নয়, ডিপি, ডি ফর ধর্মেন্দ্র, পি ফর প্রধান। অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী পাল্টে গেছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, নতুন শিক্ষামন্ত্রী এসেছেন। তাই নিয়ে এখনো আজও সংসদ একেবারে উত্তাল তুলকালাম চলেছে। ঠিক আছে, ডিপি পাল্টালো, এবার এনজি পাল্টানোর দাবি। এনজি, যারা চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচিত তারা জানেন এনজি শব্দটার মানে কি। এনজি শর্ট, অর্থাৎ যে শর্টটা গ্রান্টেড নয়, নট গ্রান্টেড, তাকে বলা হয় এনজি শর্ট। আমরা চলচ্চিত্র জগৎ নিয়ে কিছু বলছি না, কারণ আমরা কি বললাম, জলে আর তেলে ছিলাম। যদিও চলচ্চিত্র জগতের এক অভিনেত্রী ওই একটু জলে পড়ে গেছেন, বিক্ষোভে দেখাতে গিয়ে এমন কিছু করে বসেছেন, এমন সব ছবি দেখিয়েছেন, যার ফলে তার এখন একটু মুশকিলেই পড়েছেন। একের পর এক এফআইআর হচ্ছে, আজও বেশ কয়েকটি থানায় এফআইআর হয়েছে। কিন্তু যাক গিয়ে, সেসব ছাড়ুন, আমরা চলচ্চিত্রের কথা বলছি না, কোনো সিনেমা দেখবো না এখন। আমরা এখন সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁসের পর এবার এনজি অর্থাৎ নীতিন গডকরির পদত্যাগের দাবি উঠছে, এবং তাই নিয়ে বাজারে নেমেও পড়েছে E20। সব শব্দ আসছে, তাই না? E20 নতুন কোনো গাড়ির মডেল নয়। E20 মোবাইলের নতুন কোনো মডেলও আনেনি ওই আপেল অথবা অন্য কোনো কোম্পানি। E20 জনতা পার্টি। তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে গাড়ির তেলে E20 ইথানল মেশানো হচ্ছে, তার ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং গাড়ি বেশি কিলোমিটার যাচ্ছেও না। এই দাবিতেই তারা আন্দোলন শুরু করেছে, এবং তার জন্য একটা জনতা পার্টিও খুলে বসেছে। সব পার্টিই তো জনতার, তাই না? ঠিক আছে, ককরোচ জনতা পার্টির পর E20 জনতা পার্টি, তাই নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু কথাটা হচ্ছে, ককরোচ জনতা পার্টি এটার কি কর্মসূচি এটাই ছিল যে শুধু তারা প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন করবে, তারপর আর তারা কিছু করবে না? তারপর যদি কিছু নতুন করে করতে হয়, এই যেমন ধরুন না কেন এনজি নিয়ে, E20 নিয়ে এত সব ক্ষোভ রয়েছে, তার জন্য নতুন একটা জনতা পার্টি করতে হবে। মুশকিলের ব্যাপার। প্রতি ইস্যুর জন্য কি একটা করে নতুন পার্টি গড়ে উঠবে? জলের জন্যে ককরোচ জনতা পার্টি, তেলের জন্যে E20 জনতা পার্টি। এরপর ভাবুন, কেউ হয়তো মনে করলো যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদ করা দরকার, তখন কি গ্যাস জনতা পার্টি? কয়লার দাম বৃদ্ধি হলে কয়লা জনতা পার্টি? পুলিশ লাঠি চালাচ্ছে বিক্ষোভে, লাঠি চালানো জনতা পার্টি? সমস্ত কিছুর জন্য যদি আলাদা করে একটা করে জনতা পার্টি করতে হয়, তাহলে এত জনতা পার্টি
জনতা মনে রাখতে পারবে তো, নাকি এর জন্য আবার একটা ওই সেই টেলিফোন গাইডের মতন একটা বই বার করতে হবে? তারপর ওই কম বয়সে আমরা যেরকম মুখস্থ রাখতাম, দমকলে ফোন করতে গেলে 100, অ্যাম্বুলেন্সে 101, পুলিশে 102, এরকম নানা রকম সব নাম্বার ছিল। তাহলে ধরুন কোথাও কোথাও একটা কাউন্সিলরের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার কেউ মনে করছে, তখন কি তাহলে তারা ওই টেলিফোন ডিরেক্টরি উল্টে এর জন্য কোন জনতা পার্টিকে ফোন করা যায় সেটা খোঁজ করবেন, তারপর তাকে ফোন করবেন? আরে জটিল হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। এত জনতা পার্টি গড়ে উঠলে সব থেকে মুশকিলে পড়বে ওই জনতাই, তাই না?